আজকে আমি আমার ছেলের জন্য একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়েছিলাম, মুগ ডালের চিলা। সো হাই এভরিওয়ান, নমস্কার সকলকে। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজকে একটু সকালে উঠতে দেরি হয়ে গেছিল আর বাইরে পর্দা খুলে দেখছি বাইরে বেশ ঝলমলে রৌদ্র উঠে গেছে। তো সকালের মোটামুটি কাজ সেরে নিয়েছিলাম, তো মা আমাকে ডেকে 1 কাপ চা দিল। তো চাটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করতে হবে। দেখো, সকালে উঠতেই আমার ছেলের দুষ্টামি চালু হয়ে গেছে। আর আমি একটা কথা বলি, বাচ্চাদের এই নিষ্পাপ হাসি আর সরলতা দিয়ে যেন সত্যিই আমাদের চারিপাশটা আলোকিত হয়ে ওঠে। ঠিক বললাম কি না আপনারাও জানাবেন। আর এই যে দেখুন, সকালে উঠতেই বলছে আমি ড্রাগন ফ্রুট খাবো, কিন্তু ড্রাগন ফ্রুটটা দেখছি অনেকটা বেশি পেকে গেছে আর ও এটা খাবে না বলে দিল। আর কিছু করার নেই। এদিকে আবার আমি তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম, আমাকে এবার পুজো দিয়ে নিতে হবে। মা আবার ওদিকটাতে রান্নাটা করে নিচ্ছে সকালকার, সবাই খেয়ে দিয়ে সকালে বেরোবে। দেখো, আমি তোমাদেরকে এই ফুলটা দেখাতে চাইছিলাম। কি ফুল এটা বলবে তো? আমি যতদূর জানি এটাকে ড্যাফোডিল বলে। আমি দেখেছি কার্শিয়াংয়ের সাইডে অনেক জায়গাতে, পাহাড়ের দিকটাতে, তারপর রাস্তার দিকটাতে এই ফুলটা হয়। দেখো, এদিকে আবার আমার ছেলে সকাল সকাল গিয়ে ওর দাদুর ছাদ বাগান থেকে এই বেগুনগুলো ছিঁড়ে নিয়ে এসছে। আমার তো দেখে খুব ভালো লাগছিল। তারপরে এই যে ব্রেকফাস্ট বানানোর পালা। আমি সেই হেলদি ব্রেকফাস্টের কথা বলছিলাম না, সেই ব্রেকফাস্টটা কিভাবে বানাই চলো তোমাদেরকে দেখাবো। এটা বানানোর জন্য আমাদেরকে কিন্তু আগে থেকেই ডাল চাল ওভারনাইট সোক করে রাখতে হবে। আমি সোক করে রেখেছিলাম, তারপর আমি ভালো করে একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জারের মধ্যে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। তোমরা যদি বড়রা খাও তোমরা চাইলে এখানে লঙ্কাও অ্যাড করে নিতে পারবে, যেহেতু আমার বেবি খাবে তাই আমি এখানে লঙ্কা অ্যাড করলাম না। তারপর এখানে ভালো করে মিক্সিং জার থেকে এটা বের করে নিয়ে একটা ঠিক কনসিস্টেন্সিটা একটু পাতলা করে নিতে হবে, হালকা পাতলা, বেশি পাতলা না। এরপর আমি খানিকটা পেঁয়াজ কুচো করে দিয়ে নিয়েছিলাম, একটু আদা ঘষে নিলাম। এবার এখানে কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস তো আমাদেরকে দিয়ে নিতে হবে। আমি বেশি কিছু দেইনি, আমি একটু লবণ, একটু হলুদ আর একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এটাকে দিয়ে তোমাদেরকে এটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটু কিন্তু পাতলা করতে হবে, হালকা। চাইলে একটু বেশি পাতলা করেও করতে পারো, কারণ এখানে চাল আছে। তো বেশ ভালো একটু ধোসার মতো করবে, কিন্তু আমি ধোসার মতো করিনি বেশি। আমি হালকা হালকা ঠিক মতো করেই করেছিলাম। দেখো, এইভাবে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নিলাম। আর সত্যি এটা কিন্তু বড়দের জন্যও খাওয়া খুব হেলদি। বড়রা, একটু এজেড যারা, তারাও খেতে পারো। হাই প্রোটিন সোর্স আছে এর মধ্যে। তারপর আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিলাম, এখানে আমি বাটার ইউজ করেছিলাম। আপনারা চাইলে ঘি ঘি দিয়ে বা বাটার দিয়েই বেশি হেলদি হবে এটা। তারপর তাওয়াটা ভালো করে গরম হয়ে আসলে ব্যাটারটা দিয়ে নিতে হবে। আমি একটু চামচের সাহায্যে দিয়েছিলাম, আপনারা হাতা বা যে কোনো স্প্যাচুলা দিয়ে এটা ভালো করে ছড়িয়ে নেবেন। একটু পাতলা করে দিলে ধোসার মতো হবে, আর এইভাবে দিলে একটু থিক চিলার মতো হবে, যেহেতু আমি চিলা বানাচ্ছি তো একটু থিকভাবেই দিয়েছিলাম। তারপর এটা কিন্তু খুব লো ফ্লেমে বানাতে হবে, তাহলেই কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। কিন্তু যদি লো ফ্লেমে না বানাও তাহলে কিন্তু উপরটা ক্রাঞ্চি হয়ে যাবে আর ভিতরটা একটু সগি সগি থাকবে, তখন কিন্তু কাঁচা ভাবটা আসবে, ভালো লাগবে না। তো এটা খুব হালকা ফ্লেমে বানাতে হবে। তো দেখো, এবার আমি আমার ছেলেকে সার্ভ করেছি ফার্স্টে, যেহেতু ওরই জন্য বানিয়েছি আমি। না, ও খেয়ে তো বললো খুবই টেস্টি হয়েছে, ওকে ভালো লেগেছে, একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। এবার আমার হাজব্যান্ডও চলে এলো, তো আমার আর দুটোই হয়েছিল, তিনটে হয়েছিল, একটা আমি খেয়েছি আর দুটো আমার হাজব্যান্ড। তো ও খেয়ে ও খুব ভালো বললো, বললো এটার সাথে আমাকে প্লিজ একটু চা বানিয়ে দাও 1 কাপ। তারপর আমরা দুজনে বসে একটু টাইম স্পেন্ড করে চাটা খেলাম। এবার উপরে নিজের রুমে এসে দেখছি রুমের এই অবস্থা হয়ে আছে। তো সকালে তো রুমটা গোছানোর সময় পাই না, এবার সবাই বাড়িতে চলে গেছে। এবার সমস্ত কিছু গোছাবো এক এক করে। দেখো, এই হলো আমার অগোছালো রুম, আশা করছি একটু পরে গোছাতে পারবো। তো এই যে আমার ছেলের কিছু বুকস আমি ভালো করে গুছিয়ে রাখলাম, তারপর অনেক দিন হয়ে গেলো সেই পয়লা বৈশাখে বেডশিট পেতেছিলাম, তো আজকে তুলে দিলাম। তো আমার যেন বেডশিটটা একটু মানে কিছুদিন বাদে বাদে না চেঞ্জ করলে মুডটাই চেঞ্জ হয় না, এরকম মনে হয়। বেডশিট চেঞ্জ করলে দেখবে তোমার মেজাজটাও কেন জানি ফুরফুরে হয়ে যাবে। আমার তো হোয়াইট কালারের বেডশিট খুব প্রিয়। দেখবে হোয়াইট কালারের জিনিস যত রুমে ইউজ করবে রুমটা তত বেশি বড় দেখাবে, স্পেশিয়াস দেখাবে, আমার এটা মনে হয়। এবার সমস্ত সফটওয়্যারগুলো এক কর্নারে রেখে দিলাম, যদিও কিছুক্ষণের বেশি এগুলো টিকবে না, কারণ জানোই তো আমার ঘরে টডলার আছে। তো এগুলো তাও আমি আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য একটু সাজিয়ে রাখি, ওই কিছুক্ষণের জন্যই।
তো দেখো আমার রুম সাজানো আপনাদের কেমন লাগলো। আজকে আমি একটু এই দিকটাই দেখালাম, ওদিকটা তো আপনাদেরকে আরেক দিন দেখাবো। তো আমার ঘর সাজানো আপনাদের কেমন লাগলো আর আমার ব্রেকফাস্টের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই করে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে একটা নিউ ব্লগে।